হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেডএফ এন্ড চৌধুরী ফ্যামিলি থেকে জানাই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে একটু আর্লি উঠে গেছি, কারণ আজকে আমরা যাব বিয়েতে। এই ফার্স্ট আমার মেয়েটা বিয়ে খাবে। তো কার বিয়েতে যাচ্ছি কমেন্টে জানাবেন, তাহলে বলবো যে কার বিয়ে খেতে গিয়েছিলাম। আর এখানে যে আগের দিন এনেছিলাম নাইফ আর চপিং বোর্ড, এগুলাকে আজকে ওপেন করব। আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সবাই ঘুমিয়ে রয়েছে। আমি এদিকে উঠে কাটা বাছা করে তরকারি রান্না করে চলে যাব, কারণ বিয়ে থেকে এসে রাত্রে খাওয়া দাওয়া করার জন্য এসে রান্না করাটা আমার কাছে ইম্পসিবল হয়ে যাবে বাচ্চা নিয়ে, কারণ টায়ার্ড থাকবো এমনিতেই। তাই এখনই রান্নার কাজ শেষ করে চলে যাব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি শপিং বোর্ডের পেপারটা খুলে ফেলেছি, স্টিকারটাও খুলছি, আর এগুলো এখন ফেলে দিব। আর কাটাকুটির কাজটা আমার শেষ করে নিব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো। তো এখানে আমি গাছ থেকে পেড়ে এনেছিলাম কয়েকটা ধনেপাতা। আর আজকে আমি রান্না করব বাইং মাছের ভুনা। আর বাইং মাছকে শুদ্ধ ভাষায় কী বলে আমি জানি না, সার্চও করে দেখিনি। আর রান্না করব চিংড়ি মাছ, দেখছিলেন ওই চিংড়ি মাছের কারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে ভাজা ভাজা করে ভাজি করলে অনেক মজা লাগে। তো অনেকে হয়তো খান। আর এখানে আপেল কেটে নিব, আর কিছু কুল বড়ই আর কিছু টক মিষ্টি বড়ই আছে। তো সবাইকে এগুলো বেছে কেটে দিব খাওয়ার জন্য। এই তো আমার কাটা বাছা শেষ, এখন চুলা ধরিয়ে দিব। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ রসুন দিয়েছি। তো তেলটা গরম হয়নি। আর দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজের পাতা। আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি আর একটা হাঁড়ি,
সেখানে আমি বাইং মাছটা ভুনা করব। আর এখানে রসুন দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এদিকে আমার চিংড়ি মাছের কারি রান্না করব, যে সেটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচও দিয়েছি, ঝাল ঝাল হবে। মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি, তারপরে এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে হবে ভাজা ভাজা, না হলে খেতে ভালো লাগবে না। আর এদিকে বাইং মাছ ভুনাতেও আমি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প ঝোল দিব। তো নতুন যারা রাঁধুনি তারা আমার রান্না ফলো করলে অবশ্যই রান্না বান্না শিখে যাবেন। তো আছে না, যারা আমরা রান্না পারি তারা বলবো এইসব আবার একটা রান্না হলো। আসলে অনেক কিছু শেখার আছে, আমিও পারতাম না, করতে করতে হয়তো রান্নাটা করতে করতে পেরে গেছি। আর এখানে দিয়ে দিচ্ছি বাইং মাছটা। অনেকে নিজে করতে ভয় পায়, আর অনেকে নিজে রান্না করতে ভয় পায় না। তো এইখানে আমার চ্যানেলটাতে ঢুকলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন আমার রান্নার টিপসগুলো, আর আমি কিভাবে রান্না করি। আমার রান্নাটা খুব সিমসাম, এত ঝামেলা করি না আমি রান্না বান্নায়, তাই আমার রান্না বান্না সিমসাম লাগে দেখতে। আর এই তো আমার যে আসল জিনিসটা, সেটা হচ্ছে পেঁয়াজের পাতা। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চিংড়ি মাছ যদি খান আপনি, খুব ভালো লাগবে। আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চিংড়ি মাছের শুটকি দিয়ে পেঁয়াজের পাতা ভাজা ভাজা সেম প্রসেসে আপনারা করবেন, খেতে খুব ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট লাগে শুটকি তো, তাই। আর এটা আমি ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন বাইং মাছের মধ্যেও আমি ঝোল দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার বাইং মাছ ভুনাটা হয়ে গেছে। আর এখন কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা রওনা হয়ে গেছি, রেডি হয়ে বিয়ে খাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। নাবিল হে রে ওবাই সাও শুনা লো সাইন বইন দিয়ে ধরো। আর এখানে খাবার এসে গেছে, আর তরকারিগুলো অনেক মজা ছিল, তো আমরা মজা করে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, তো এখানে দুইটা চেয়ার অ্যাডজাস্ট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। सबकी बारातें आई, सबकी बारातें आई डोली। আর এই তো বাসায় চলে এসেছি। আর বাসায় চলে এসে এই সুন্দর বিছানা চাদরটা বিছিয়ে নিলাম। তো এটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম, ওইখানে গাড়ি আসতে লেট হয়েছিল। আর দোয়াটারে ঢুকে কিছু কসমেটিক্সও কিনেছিলাম, আর এই বিছানা চাদরটা নিয়ে এসেছি। আর যে ফুলদানিটা দেখছেন খালি খালি লাগছে, আর এই ফুলগুলো কিনে নিয়ে এসেছি। 290 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। তো খুব ভালোই দেখতে লাগছিল, পিঙ্কি পিঙ্কি এবং হোয়াইটের মধ্যে খুব সুন্দর লাগছিল। তো কাদের কাদের আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশেই থাকবেন সব সময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আসসালামু আলাইকুম।